ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই পুরোপুরি ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। চলছে মিটিং, মিছিল, প্রচার, দেওয়াল লিখন। কোনো কোনো জায়গায় আবার রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষের খবরও সামনে আসছে। যেমন এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ আর তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম বিধানসভার রোহন্ডা চণ্ডীগড় দাঁড়িয়াল এলাকা। সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় পুলিশ। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের বক্তব্য, তারা দেওয়াল লিখনের জন্য একটি দেওয়ালে রং করছিলেন। আগে দেওয়ালটি আইএসএফ এর দখলে ছিল। অভিযোগ, সেই দেওয়ালকে কেন্দ্র করে আচমকা বাঁশ, লাঠি, দা, কুড়ুল নিয়ে হামলা চালায় আইএসএফ কর্মীরা। আর তাতেই আহত হন স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি সহ 5 জন। আহতদের নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম হাসপাতালে। একবার শুনে নিন শেখ নাসির উদ্দিন, আহত তৃণমূল নেতা, তার বক্তব্য। মানলো মানে আজকে গতকালকে আমাদের ঈদ হয়েছে, তো আজকে আমরা চুন টানার কাজে গিয়েছিলাম। দেওয়ালগুলো যেহেতু লিখতে হবে, চুন করার জন্য আমরা যাই। আমাদের পার্টি অফিস সংলগ্ন একটা দেওয়ালে আমরা চুন করতে গেছি। গত ইলেকশানে ওরা ওই দেওয়ালটাকে রং করেছিল। এখন আমরা প্রথম গিয়ে এই দেওয়ালটা চুন করছি, মানে আমরাই বুকিং করছি। নিয়ম তো তাই যে যারা আগে রং করবে তারাই তো দেওয়াল লিখবে। এবারে ওদের যে গত পঞ্চায়েতের প্রার্থী হয়েছিল শেখ শাহজাহান আলী, সে এসে প্রথমে জায়গাটা গরম করে, বলছে এই দেওয়ালটা আমরা লিখেছি, তোদেরকে লিখতে দেবো না। আমরা বলছি দেওয়াল যারা আগে চুন করবে তারাই লিখবে। বলার পরে ও ওখানে জায়গাটা গরম করে দিয়ে, যেহেতু ওই পাড়াটা ওরা সব আইএসএফের ছেলেপিলে ডেকেছে, আমাদের পার্টি অফিস আমাদের এখান থেকে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, ওখান থেকে ওরা ছেলেপিলে আসে এবং আমাদেরকে মারধর করে। আমার এই বুকে ইট মেরে, নাম আমি সবার বলতে পারবো না, কারণ ভিড়ের মধ্যে কে কে মেরেছে বলতে পারছি না। মেন যে মেরেছে 2-3 জনকে আমি চিহ্নিত করতে পেরেছি। শেখ শাহজাহান আলী, যে গত পঞ্চায়েত ইলেকশনে ওদের প্রার্থী হয়েছিল, আর একজনের নাম আছে বাপ্পা, আর একজনের নাম আছে মিন্টু, আর ওই বাপ্পার আর একটা ছোট ভাই ছিল। এই 4 জনকে আমি চিহ্নিত করতে পেরেছি। ওরা আমায় টার্গেট করে আমার উপরে আক্রমণ করে। প্রথমে ইট দিয়ে আমার বুকে মারে এবং শাবল দিয়ে আমার মাথায় মারতে গেছে। হাত দিয়ে সেপ দিয়েছি, হাতে শাবলটা লাগে। এবং আমাদের আরও যা কর্মী ছিল তাদেরকেও খুব মারধর করে। এখন কি চাইছেন আপনারা? আমরা আইনের আশ্রয় চাইছি। আইন যেটা ভালো বুঝবে সেটাই করবে। দিলওয়ার হোসেন, তৃণমূল কর্মী, তার বক্তব্য শোনাবো। গ্রামে আজকে দেয়াল লেখা হচ্ছিল টিএমসি থেকে, তা আমরা দেয়াল লিখছিলাম। আমাদের পার্টি অফিসের পাশের বাড়ি, তার বাড়িতে আমরা জিজ্ঞাসা করি দেয়াল লেখার জন্য অনুমতি নিয়েছি, তা আমরা দেয়ালটা লিখছিলাম। তো আইএসএফের কিছু সঙ্গভঙ্গ ছেলেরা এসে তারা আমাদের সাথে একটা বিশাল খারাপ ব্যবহার করে। তা আমাদের যারা ছেলেরা ছিল, আমি ঘটনাস্থানে ছিলাম, তা আমরা সবাই ওদেরকে বলে বুঝিয়ে সরিয়ে দেওয়ার জন্য, যাতে ঝামেলাটা না হয়, আমরা সরিয়ে নিয়ে এসেছিলাম। ওরা দূরের থেকে কী করলো, ইট নিয়ে ছুঁড়লো। তারপরে ওরা আবার ফের ওদের পিছন থেকে বাড়ি যারা ছিল তারা সবাই এসে দা, কুড়ুল টুরুল নিয়ে এসে আমরা ছিলাম 7-8 জন, আমাদের উপরে এইভাবে মেরেছে এবং কপালে ফ্র্যাকচার হয়েছে। আমাদের অনেকই মহিলাদের মেরেছে। তারপরে আপনার বাড়িঘর ধরে আমাদের আক্রমণ করেছে। ঠিক আছে, দাঁড়িয়ালা গোপালপুর, আমাদের দাঁড়িয়ালা পার্টি অফিসের পাশেই ঝামেলাটা হয়েছে, মধ্যমগ্রাম বিধানসভা। ও দাঁড়িয়ালার বুথ সভাপতি শেখ নাসির উদ্দিন। ঠিক আছে, আর আরও আমাদের কর্মীরা আছে, তাদেরকেও আহত করেছে। ঠিক আছে, আমরা থানায় এখন কমপ্লেন করতে এসেছি। আমরা মেডিকেল করিয়ে নিয়েছি, ওরা স্টার্ট লিখে দিয়েছে, অন্য জায়গায় আমরা ইমিডিয়েট চিকিৎসার জন্য নিয়ে যাব। অন্যদিকে শেখ সাবির আলী, তৃণমূল কর্মী, তার বক্তব্যটাও শোনাবো। দেয়াল লিখছিলেন কোন জায়গাটায়? আমাদের মাঠপাড়া এলাকায়। আপনাদের কি আইএসএফ প্রথমে কি আগেই এসে বাধা দেয় নাকি? ওরা প্রথমে এসে একবার মানা করে, তো আমরা ছেলেরা কথা বলতে, আর পিছন থেকে 2 জন ছেলে এসে আমরা প্রথম থেকে দেয়াল লিখছিলাম, যে বাড়ির দেয়াল সেই বাড়ির অনুমতি নিয়েছি আমরা। কতজন আহত হয়েছে? আমাদের এখন 4-5 জন আহত হয়েছে। ওদের পক্ষে কেউ নেই। ওদের কাছে কি কোনো অস্ত্র ছিল? হ্যাঁ, ওদের কাছে দা ছিল, কুড়ুল ছিল, বটি ছিল, শাবল ছিল। কাউকে চিহ্নিত করেছেন নাম? হ্যাঁ, পাড়াতে সব আছে, পাড়ারই সব পাড়ারই ছিল। কমপ্লেন করলেন? হ্যাঁ, থানায় কমপ্লেন হচ্ছে। আর আহত কজন বললেন? আহত 5 জন মতন। যদিও আইএসএফ এর দাবি তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া স্থানীয় আইএসএফ কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার শোনাবো শেখ মিন্টু, আইএসএফ কর্মী, তার বক্তব্য।
আজকেরও হয়েছিল বলতে তোমার টিএমসি দেয়াল লিখতে এসেছিল সব এই যে দাঁড়িয়ালা মাঠপাড়া গ্রাম, এই গ্রামে প্রতিটা জায়গায় যে আইএসএফের যে দেয়ালগুলো লেখা হতো সেইগুলো মুছে ওরা জোর জবরদস্তি করে দেয়ালগুলো লিখিয়েছে এবং আমাদের দেয়ালগুলো এইদিকে যা ছিল এই দেয়ালগুলো ওরা জোর জবরদস্তি করে লিখেছে। আমাদের পাড়ার ছেলে তোমার বলছে যে আমাদের দুটো দেয়াল ছেড়ে দে, তোরা সব লেখ। এই কথা বলার উদ্দেশ্যই সব মারপিট, মোটামুটি ওই দিক থেকে 50টা ছেলে, আমরা 3-4 জন এই পাড়ায় ছিলাম। আর মারপিট করিস না, আমাদের গ্রাম একই গ্রাম, মারপিট করে কি হবে? ঠিক আছে, ইট বাঁশ, ঠিক আছে, মহিলারা ওই মাথার থেকে এসছে। এবারে এইদিকে বয়স্ক মহিলা মা চাচি বাজি যারা ছিল এদেরকে মারধর করে এমন পরিমাণে টানা হেঁচড়া করে মারধর করে কাটাকুটি এই অবস্থা। দুটো বাইক এসে ভেঙেছে, লোকের ঘর বাড়ি সব ভেঙেছে, লোকের এত পরিমাণে ক্ষতি করেছে মুখই বলা যাবে না। কারুর এ টিএমসি ছেলেরা ওই পাড়ায় দাঁড়িয়ালা যে আমাদের সভাপতি নাসির ফাঁসি সবাই ছিল, ঠিক আছে, আমাদের 4-5 জনকে মেরেছে। 4-5 জন তারা এখন কিছু লোক হসপিটালে গিয়েছে, কিছু লোক হসপিটালে, কিছু লোক এদিক ওদিক ভয়তে এদিক ওদিক বাগানে বাগানে লুকিয়ে রয়েছে। এদের পুলিশ ছিল না, পুলিশ এই মাঝখানে এসছে, এই পুলিশ মাঝখানে এসে আমাদের মধ্যমগ্রাম থানার পুলিশ মাঝখানে এসে সবাইকে থামিয়েছে প্রশাসন। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি এই যে মারধরগুলো করছে এই দ্বিতীয়বার এই মারধরগুলো যেন না হয়, প্রশাসনের কাছে আমাদের এইটা রিকোয়েস্ট। উভয় পক্ষের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ এবং এই বিষয়ে স্বাভাবিকভাবেই এলাকাতে একটা রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। দেখুন, ভোটের প্রচারে বেরিয়ে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন এটা হচ্ছে একটা স্বাভাবিক ঘটনা। বিভিন্ন জায়গাতে সেই দেওয়াল লিখন চলছে এবং সেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে অভিযোগের মতো যে ঘটনা ঘটছে সেটা উঠে আসছে। আর এই মুহূর্তে যে ছবি বা যে ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের ঘটনা। দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল সমর্থকদের মধ্যে একটা বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয় এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যেটা আগে আপনাদের শোনাচ্ছিলাম, তাদের বক্তব্য যে তারা আগে গিয়ে ওই দেওয়ালটাতে রং করেন, তারপর আইএসএফের কর্মী সমর্থকরা সেখানে পৌঁছায়। দুপক্ষের সমর্থকরা মুখোমুখি হওয়ায় প্রথমে একটা উত্তপ্ত কথা কাটাকাটি এবং সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এই ঘটনায় তৃণমূলের তরফে বেশ কয়েকজন আহত হয়েছেন, 5 জন মতো আহত হয়েছেন, তাদেরকে মধ্যমগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আইএসএফেরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যদিও তৃণমূল কংগ্রেস বলছে যে আইএসএফের কেউ আহত হয়নি। তবে আইএসএফের যে একজন সমর্থক, তার বক্তব্য তুলে ধরছিলাম, তিনি বলছেন যে তাদেরও 4-5 জন আহত হয়েছেন, তাদেরকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ, এই ঘটনাটা যখন ঘটেছিল তখন নাকি সেখানে কোনো রকম কোনো পুলিশ কর্মী উপস্থিত ছিলেন না, যদিও পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিয়েছে। সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো এইভাবে। অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।